আপনার নাতি কি বান্দর নাকি? হ্যাঁ, গাছে থাকতে চাই কেন? হ্যাঁ, এই খবরদার, আপনি আমার বান্দর করবেন না, কই দিলাম। আমি আপনার লগে থাকতাম না, এর লেগে আমি তেঁতুল গাছে থাকতাম। কেন? আমার লগে থাকলে কি আমি আপনাকে কামড় দিমু? আমার লগে যদি থাকতেই না চান তাহলে আমার বিয়ে করছেন কেন? আমি আপনার ইচ্ছা করে বিয়া করি নাই, আমার দাদির শেষ ইচ্ছা যে আমার বউ দেখবো, এর লেগে আমি আপনার বিয়া করছি। দাদি, ও দাদি, তুমি কইছো আমার বিয়া খাইবা, বিয়াটা তো খাইছো। তুমি কইছো আমার নতুন বউ দেখবা, নতুন বউ তো দেখছো, কিন্তু বিয়ার পরে এই মেয়ে যে আঙ্গ বাড়িতে যে থাকবো, এই কথা তো তুমি আমার কও নাই। এই কথাটা যদি তোমরা আমার আগে কইতা না, আমি এই মেয়ের বিয়ে করতাম না। আব্বা হনো, এই মেয়ে যদি আঙ্গ বাড়িতে যায় থাকে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি এখন থেকে তেঁতুল গাছে থাকবো। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? তুমি কি এই মেয়ে বাড়িতে যাবা নাকি ফোলার বাড়িতে যাবা? মাসুদ, তুই কি মানুষ না হাজ? আমার মাথার তো এটাই ধরেন না। এত সুন্দর বউ বিয়ে করে আনছস, গাছের তো উড়ে গিলে পড়েছস। আই যদি এত সুন্দর বউ বিয়ে করতাম, আমি 5 দিন অত করতাম বাড়িতাম না। এই কি কও? আরে বাবুরে, তোমার বাইরে বুঝাই বললা বলি ইয়া করি, আর বেশি কথা কয়। দুলা ভাই শোনেন, এই মেয়ের যদি আপনার এতই ভালো লাগে না, তাহলে আপনি হ্যারে নিয়ে 5-6 দিন ঘরের ভিতরে যে বন্দি থাকেন, আমি এর লগে থাকতাম না। আব্বা, আম্মা, কিছু মনে করেন না, আমি এখন একটা বিয়া দিবি করব। এই কি বলা তুমি? তুমি গাছে থাকবা না? ঠিক আছে, আমিও তোমার লগে গাছে থাকবো। তোমার লগে আমি গাছের উপর সংসার করব, বুঝছো? দুইজনে দুই ডালে বইয়া পাখির মতো সংসার করব। নামো দাদি, আমার গাছে উঠাও। আচ্ছা, আমি এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আল্লাহ রে, এটা তুমি আমার কোন বিপদের মধ্যে ফালাইলা? এই মাইয়ার থেকে বাঁচার লেগে আমি গাছের মধ্যে আইছি, এখন সে নাকি আমার লগে গাছেও থাকবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আমি নামতাছি। আপনার দুই ডালের দুই পাখি হয়ে থামা লাগতো না, আমি নামতাছি, দাঁড়ান। আমারও ধরন লাগতো না, এ শরীরে দূরে যাও, আমি নামতাছি। যাও যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। দুটি ডালে দুটি পাখি, তোর মার দেওয়া বাকি। বাবা স্যান্ডেলটা পরা, স্যান্ডেলটা। আম্মা, আপনার পোলা তো আবার বাইকে গেল। যাইতে দাও, কত দূর যাইবো? পেটে যখন খিদা লাগবে না, তখন আপনি বাইতে আইবো। লও যাই, বাড়ি যাই। আয়ো আয়ো আয়ো। আয়ো দাদি, আয়ো আয়ো। কি ব্যাপার, আপনি এত রাইতে দাদির নিয়ে আমগো ঘরে আইছেন কেন? এই, আপনাকে রুম মানে? এটা আমার আর আমার দাদির রুম। আপনি এসে আমার রুমটা দখল করছেন। যান, আপনি এক্ষুনি আমার রুম থেকে বাইরে যান, অন্য ঘরে যান। এই, আপনি এটা কি কোন? আজকে আপনার লগে আমার বিয়ে হইছে, আমগো বাসরাত আজকে। আপনি কি কইতাছেন? আমি রুম থেকে বাইরে যাবো কেন? আপনি এই রুম থেকে বাইরে হয়ে যাবেন, কারণ আমি আর আমার দাদি এই রুমের মধ্যে ঘুমাবো। আল্লাহ গো আল্লাহ, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি সব কি কইতাছেন? আপনি আবার বিয়ে করছেন, আপনি দাদির লগে ঘুমাইবেন কেন? কারণ আমি লেদা কালতে আমার দাদির লগে ঘুমাই। আমার দাদি আমার মাথায় হাত না বলে দিলে, আমার গল্প না শুনলে আমার ঘুমিয়ে আয় না। আরে এতদিন আপনি ছোট ছিলেন, এর লেগে দাদি আপনার মাথায় হাত বুলাই আপনার গল্প শুনাইছে, ঘুম পাড়াইছে। এখন আপনার বিয়ে হয়েছে না, এখন দাদির ঘরে পাঠাই দেন। আমি আপনার মাথায় হাত বুলাই আপনার গল্প শোনাবো, আপনার ঘুম পাড়াবো। সি 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 সি, দাদি এটা কেমন কথা কইলো? এই সেরি একটা মায়া মানুষ হয়ে আমার মাথায় হাত বুলাই দিব কে? দাদি, আপনার নাতি এসব কি কইতাছে? আপনি আপনার নাতির একটু বুঝান। আমি মাই হলে কি হয়েছে, আমি তার বউ, আমি তার মাথায় হাত বুলাই দিতেই পারি। নাতি, এতদিন তুই আমার লগে ঘুমাইছস, এখন তোর বিয়া হইছে, তোর বউ আছে, বউর লগে ঘুমাবি। না না দাদি, আমি তোমার লগে ছাড়া অন্য কেউ লগে ঘুমাইতেই পারতাম না। ও দাদি, তোমার লগে না ঘুমাইলে তোমার ঘুমিয়েই তো না। আহারে, কেমনে বুঝাই? কদিন ঘুমাইতে ঘুমাইতে তোর বউর লগে তোর অভ্যাস হয়ে যাইব, পরে তো আবার লগে ঘুমাইতেই যাবি না। না না না, আমার দরকার নাই। এই মায়ের লগে ঘুমাই আমি অভ্যাস করতে পারতাম না দাদি, আমি তোমার লগে ঘুমামু।